দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন জীবিত সেই ব্যক্তি এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর রাতারাতি মৃত হয়ে গিয়েছেন। এই ঘটনায় উদ্বিগ্ন ওই ব্যক্তির বাড়ির লোকজন। তার দাবি, আমাকে যখন মৃত ঘোষণা করাই হয়েছে তাহলে আমাকে শ্মশান ঘাটে দিয়ে যাক এবং দাহ করার খরচ দিক। কার্যত দিশেহারা ওই ব্যক্তি বলছেন, 2002 সালে ভোট দিয়েছি, এরপরেও 2011 সাল 2015 সালে ভোট দিয়েছি, এবার আমি বেঁচে থেকেও মারা গেলাম। বিষয়টা তিনি নির্বাচন কমিশনের দপ্তরে জানিয়েছেন। আর এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। উত্তর 24 পরগনা জেলার পূর্ব জেঠিয়া পঞ্চায়েতের 75 নম্বর পার্টের বাসিন্দা সোমেশ্বর কর্মকার, বয়স 67। তিনি 2002 সালে ভোট দিয়েছিলেন, কিন্তু এবারে খসড়া তালিকায় তার নাম নেই, তাকে মৃত বলে দেখানো হয়েছে। তালিকা হাতে পাবার পর চিন্তিত সোমেশ্বর কর্মকার ও তার পরিবার। সোমেশ্বর বাবুর দাবি, আমাকে যখন মৃত ঘোষণা করাই হয়েছে তাহলে আমাকে শ্মশান ঘাটে দিয়ে যাক এবং দাহ করবার খরচা দিক। জীবন্ত মানুষকে মৃত বলে ঘোষণা করায় কার্যত দিশেহারা সোমেশ্বর জানান, 2002 সালে ভোট দিয়েছি, এরপরও 2011 সাল 2015 সালে ভোট দিয়েছি, এবার আমি বেঁচে থেকেও মারা গেলাম। বিষয়টা তিনি নির্বাচন কমিশনের দপ্তরে জানিয়েছেন। কি বলছেন অভিযোগকারী সোমেশ্বর কর্মকার, শুনবো। দেখছি আমার মৃত বলে ঘোষণা হয়েছে। মৃত 2002 সালে আপনার ভোটে নাম আছে? হ্যাঁ। 2025 সালে? হ্যাঁ। কি লেখা আছে সেখানে? শ্রী সোমেশ্বর কর্মকার। পাশে কি লেখা আছে? মৃত। এখন পাশে মৃত বলে লেখা। আতঙ্কে দিন কাটাচ্ছেন? আতঙ্ক মানে মানে কি করব এই যে বাড়ির লোকেরাও চিন্তায় মানে খুব মানে অসুবিধায় পড়েছে যে কি হলো। কত বছর বয়স আপনি? এমনি 65 বছর, এতে লেখা আছে। কি করেন আপনি? সোনার উপর ব্যবসা করি। হ্যাঁ, সোনার উপর কাজ ব্যবসা করেন। করি। তো এই ভুল এসে কি করবেন এখন? কারা ভুল করেছে, কেন ভুল হয়েছে, কি করবেন? এখন কারা ভুল করেছে? পঞ্চায়েতে এখন জানেন তো? নির্বাচন কমিশনই ভুল করেছে। 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল, হ্যাঁ আছে। আর 25-এও ছিল, হ্যাঁ 25 এখন মৃত দেখাচ্ছে। এখন মৃত দেখাচ্ছে। কি করবেন? নির্বাচন কমিশন বলছে যে মারা গেছে যখন, তখন ওই ঘাটে চলে যায়, সংসারে টাকা দিক, মানে শ্মশানে চলে যায়। কেন মৃত। জীবিতকে মৃত বানিয়েছে? হ্যাঁ, জীবিতকে মৃত বলেছে। নির্বাচন কমিশনের দোষ। খসড়া তালিকায় নাম নেই, এই প্রেক্ষিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন, রাজ্য সরকার প্রথম দিন থেকেই এসআইআরকে নিয়ে বিরোধিতা করে আসছে। নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা, বিএলওকে চমকানো ধমকানো, কাউকে ভয় দেখিয়ে কাউকে কিছু টাকা দিয়ে মুখে বলিয়ে দেওয়া, খুব চাপে ছিলাম। জীবিত ব্যক্তি মারা গিয়েছে, এই দোষটা বিএলওর। প্রথম কাজ বিএলওকে সাসপেন্ড করা, তার বিরুদ্ধে মামলা করা। হয় কোথাও ভুল হয়েছে, নতুবা বিএলএ জেনে শুনে এটা করিয়েছে। কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, এবার তার বক্তব্য শুনবো। প্রথম দিন থেকে এই সরকার, মমতা ব্যানার্জি সরকার, এসআইআরকে নিয়ে বিরোধিতা করছে। সবসময় ইলেকশন কমিশন অফিস ঘেরাও করা, বিএলওকে চমকানো ধমকানো। অনেকগুলো বিএলও শরীর খারাপ হয়েছে, কেউ হয়তো মারাও গেছেন। তাদেরকে ভয় দেখিয়ে, কাউকে কিছু টাকা দিয়ে, তাদেরকে দিয়ে মুখে বলিয়ে দেওয়াকে আমি খুব চাপে ছিলাম। তা এই যে লোকটা মারা গেছে জ্যান্ত থাকা সত্ত্বেও, তা এই দোষটা কার? এটা তো বিএলওর দোষ। ইলেকশন কমিশন যে বসে আছে, সে তো কলকাতা থেকে দেখছে নাকি কোন লোক কার ফার্মটা কি লিখেছে। ওটা তো ওকে মৃত দেখিয়ে দিয়েছে বিএলও। এবার ফার্স্ট কাজ তো হলো বিএলওকে সাসপেন্ড করা, তার এগেনস্টে মামলা করা। যেই মামলা করতে যাবে সেই দেখবেন এই তৃণমূল সরকারের এসডিও ডিএম তার বাঁচাবার পক্ষে চলে আসবে। আপনি জানেন ইতিমধ্যে প্রথম ক্ষেপেই যে যারা ওই তথ্য আপলোড করবে, যে কাদের ভোটার লিস্টে নাম থাকবে না থাকবে, তাদের মধ্যে 5 জনের নামে এফআইআর করার জন্য বলেছিল, সাসপেন্ড করার জন্য বলেছিল। সাসপেন্ড করেছে, এফআইআর করেনি। এর জন্য দিল্লিতে চিফ সেক্রেটারিকে তলব করতে হয়েছিল। তো এই সব ভুলগুলো, এটা হয়তো কোথাও ভুল হয়েছে, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে বিএলও জেনে শুনে এটা করেছে। এটা একটা টিআরপি নিউজ করার জন্যই সব খেলা হচ্ছে। নির্বাচন কমিশনকে দায়ী করেছে। নির্বাচন কমিশন তো এসে
বিএলওর মাধ্যমে তো এটা হচ্ছে, এর মধ্যে নির্বাচন কমিশন কোথা থেকে এসে গেল? নির্বাচন কমিশনের আন্ডারেই বিএলও কাজ করছে। বিএলওটা কে? বেশিরভাগ বিএলও এই রাজ্য সরকারের আঙুল হিলানিতে কাজ করছে। আপনারা দেখেছেন বিএলওদের, যে বিএলও 2 করেছে তৃণমূল, বলেছে সই করবে না। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে বিব্রত করার জন্যই এরকম করা হয়েছে। তড়িঘড়ি এত বড় কাজ করাতে এই ধরনের ভুল, এটা নির্বাচন কমিশনারের গাফিলতি। বাবার জায়গায় স্বামী হয়ে গিয়েছে নামে প্রচুর ভুল। কি বলছেন তৃণমূল বিধায়ক সনদ দে, শুনবো এবার। মৃত এসছে না, তাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। কেন? কারা বানিয়েছে? বিএলও তো বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর কথায় নির্বাচন কমিশনার চলছে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলে দিয়েছে পশ্চিমবাংলা থেকে 1.5 থেকে 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যদি 1.5-2 কোটি মানুষের নাম বাদ দেওয়া যায় তাহলে তারা নাকি ক্ষমতায় আসবে। এটা হচ্ছে তাদের ভাবনা। সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্বাচন কমিশনার ময়দানে নেমেছে। ময়দানে নেমে যে মানুষগুলো হাঁটাচলা করে বেড়াচ্ছে, কাজ করছে, সেই মানুষগুলোকে মৃত ঘোষণা করে দিল। গত পরশুদিন ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ হয়েছে। সোমেশ্বর কর্মকার, জেটিআর 75 নম্বর পার্টের বাসিন্দা, তার সোনার ব্যবসা, সে নিজে সোনার কাজ করছে, তাকে মৃত বলে দিল। ওনার বক্তব্য, সোমেশ্বর কর্মকারের বক্তব্য, আমাকে মৃত বলেছে, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি ভোটার তালিকায় নাম তুলতেও যাব না যদি নির্বাচন কমিশনার আমার পরিবার চালানোর জন্য সমস্ত খরচ দেয়, যে আমার পরিবারটা যাতে সচ্ছলভাবে চলতে পারে। মানে মৃত থাকতে চেয়েছেন? আমার পরিবার যদি সচ্ছলভাবে চলতে পারে তার ব্যবস্থা যদি নরেন্দ্র মোদী করে দেয়, তাহলে আমি হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটে চলে যাব, যেহেতু তারা আমাকে মৃত ঘোষণা করেছে। ঠিক একই জিনিস নৈহাটি শহরের 11 নম্বর ওয়ার্ডে। আরেকটা বিষয় যেটা উঠে আসছে, যেটা প্রাক্তন সাংসদ জানিয়েছেন, বিএলওরা এগুলো সব পার্সারি করেছে, বিএলওরা দায়ী এর জন্য। একদম বিএলও একদম, উনি তো প্রাক্তন না, উনি তো প্রাক্তনের মতন কথা বলবে। মাটির সাথে যোগাযোগ নেই তো। বিএলও কার কথায় করছে? নির্বাচন কমিশনারের কথায় বিএলও কাজ করছে। তা বিএলও যদি নির্বাচন কমিশনারের কথায় এদিক ওদিক হয়, সাথে সাথে তাকে শোকজ করবে, তাকে সাসপেন্ড করবে। তাহলে বিএলও যে, তাকে তো নির্বাচন কমিশনারের কথা অনুযায়ী কাজ করতে হবে। আপনি বিষয়টা জানেন? হ্যাঁ, সম্পূর্ণ জানি। আমি তার কাছে গেছি, কথা বলে এসেছি। জীবিত রয়েছে? শুধু জীবিত না, সে ইনকাম করে নরেন্দ্র মোদীর পরিবারকেও খাওয়াতে পারবে। কারণ নরেন্দ্র মোদী তো কেউ নেই, একা বিয়ে করে বউকে অস্বীকার করেছে। আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার নিয়ে, তার দিদি এবং অবশ্যই। চারজন ভোটার আছে বাড়িতে, তার বাড়িতে, কিন্তু না, আতঙ্কে দিন কাটাচ্ছে। আতঙ্ক তার পরিবারের লোকেদের। হ্যাঁ। সেই ভদ্রলোক বলছেন যে যদি আমার সংসার চালানোর সমস্ত খরচ দিয়ে দেয় নরেন্দ্র মোদীদের কথা মতন, আমি হাঁটতে হাঁটতে শ্মশানে যাব, কিন্তু দাহটা তাদের করতে হবে। বিধায়ক হিসেবে আপনি কি ব্যবস্থা নেবেন? আমি ইতিমধ্যেই ইয়ারোর সাথে কথা বলেছি। তার বাড়িতে গিয়ে তারা ঘটনার খুঁটিনাটি জেনে এসছেন, যাতে তার নাম ওঠানো যায়। কেন তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, এটা তাদের গাফিলতি। তারা বিষয়টার জন্য বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।